সাহসের কি আছে? এই কথাটা বলার মধ্যে সাহসের কি আছে? যে কারণে আল্লাহ বলতেছেন রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে খালি বললেই শুধু চলবে না, সাহসিকতার সাথে অটল এবং অবিচল থাকতে হবে। কেন আল্লাহ বলতেছেন? কারণ হলো আল্লাহকে রব বলার অর্থ হলো যেরকম আল্লাহকে পালনেওয়ালা বিশ্বাস করা, আল্লাহকে রব বলার অর্থ হলো যেমনি ভাবে আল্লাহকে রক্ষাকর্তা বলে ঘোষণা দেওয়া, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার অর্থ যেমনি ভাবে আল্লাহকে খিলানেওয়ালা, রিজিক দেনেওয়ালা, এই কথা যেরকম ঘোষণা দেওয়া, তার চেয়েও বড় আরেকটা ঘোষণা রয়েছে, যেই ঘোষণাটা দিতে গেলেই বাঁধবে লড়াই, যে ঘোষণাটা দিতে গেলেই বাঁধবে লড়াই। কাদের সাথে বাঁধবে লড়াই বুঝে গেছি। ছোট্ট একটা হাদিসের বর্ণনা দিই আপনাদের সামনে। হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আলী ইবনে হাতেম। আপনারা সকলে হাতেম তাইয়ের নাম শুনেছেন, শুনেছেন নাম? হাতেম তাই কি বদির মানুষ ছিল আমাদের মতো? হ্যাঁ, হাতেম তাই মানে কি বলেন তো? হাতেম তাই মানে হলো দানবীর। হাতেম তাই মানে কি? পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে পরিচিত হাতেম তাই। সেই হাতেম তাইয়ের ছেলে হলো আলী ইবনে হাতেম। হাতেম তাই আল্লাহর নবীর যুগ পান নাই, তাকে নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই, তবে তার ছেলে আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং তিনি ইসলাম গ্রহণ করে সাহাবী হিসেবে গুরুত্বপূর্ণ মর্যাদাবান একজন সাহাবী হিসেবে আল্লাহর দরবারে তিনি কবুল হয়েছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার আগে তিনি খ্রিস্টান ছিলেন, সাধারণ খ্রিস্টান ছিলেন না, তিনি তার গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, এবং অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ ছিলেন, খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, তাদের ধর্মের সম্পর্কে সমস্ত জ্ঞান আমার জানা আছে, সমস্ত শিক্ষা আমার জানা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে কোরআনে কারীমের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? আলী ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারahum ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কয় শ্রেণীর মানুষ? দুই। আবার দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো রুহবান। আহবার বলা হয় যারা পণ্ডিত শ্রেণীর মানুষ, রুহবান বলা হয় যারা পাদ্রী শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিতদেরকে এবং তাদের পাদ্রীদেরকে তারা রব বলে মেনে নিয়েছে। এটা হলো আল্লাহর অভিযোগ খ্রিস্টানদের ব্যাপারে। আলী ইবনে হাতেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু নিজে সাধারণ খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, সেই হিসাবে আমি বলতেছি যে আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে তো এমন কোনো বিষয় ছিল না যে আমরা আমাদের কোনো পণ্ডিতকে অথবা কোনো পাদ্রীকে আমরা রব বলি, এমন তো আমরা কোনোদিন করি নাই। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খ্রিস্টানদের ব্যাপারে এমন অভিযোগ করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে আমরা রব বলেছি, রব মেনেছি? আমরা তো কোনোদিন কোনো রব, কোনো পণ্ডিতকে, কোনো পাদ্রীকে তো আমরা রব বলি না। তাহলে আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করবেন? প্রশ্ন বুঝেছেন? প্রশ্ন বুঝেছেন? এই প্রশ্নটা বুঝলে বুঝে যাবে না। প্রশ্ন বুঝলে বাকিটা বোঝা সহজ। তিনি বললেন যে আমরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে রব বলি নাই, আমরা কোনোদিন কোনো পাদ্রীকে রব বলি নাই। তাহলে আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে কি বলি? রব বলি। এটা কেমন হলো হুজুর? কোরআনের কথাটা তো কেমন যেন আমার কাছে একটু মনে হচ্ছে যে অবাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী ইবনে হাতেমকে বললেন যে দেখো, তোমরা কোন পণ্ডিতকে, কোন পাদ্রীকে কোনদিন রব বলো নাই না? কেন? তা তো বলি নাই। কাজে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু।
আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে তোমাদের পণ্ডিত এবং পাদ্রী মশাইরা তারা একত্রে বসে কোন একটা জিনিসকে যখন সিদ্ধান্ত গ্রহণ করত এবং সেই সিদ্ধান্তটা অনেক সময় আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেও তোমরা তখন তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের সিদ্ধান্তই মেনে নিতে, আল্লাহ যেটাকে বৈধ করেছেন তোমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মিলে বলবো এখন থেকে সেটা অবৈধ, তোমরা আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের দেওয়া বৈধতা তোমরা মেনে নিতে। অথবা উল্টা, আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করেছেন এখন থেকে তোমাদের পাদ্রীদের মধ্যে ছিল কিনা। যে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমাদের রীতি আছে যে আমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মিলে মাঝে মাঝে আমাদের ধর্মকে পরিবর্তন করে দেয়, বিধান পরিবর্তন করে দেয়। আগে একটা জিনিস অবৈধ ছিল, পরের সময় মিলে বলে যে এখন থেকে এটা বৈধ, তখন আমরা বলি যে বৈধ। অথবা আগে একটা জিনিস অবৈধ ছিল, এখন আমাদের সবাই পণ্ডিত আর পাদ্রীরা মিলে বলে দেয় এটা এখন থেকে বৈধ, তো আমরা সেটাকে বৈধ বলে মেনে নেই। এরকম বিষয় এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে এই প্রচলন আছে। মনে রেখো, আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে তাআলা মানা নয়, আল্লাহকে রব মানার অর্থ হলো শুধু আল্লাহ খিলাফে মানা এটা মানা নয়, আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহ ইবাদত করতে ওয়ালা এটা নয়, আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষাকর্তা এটা মানা নয়, বরং আল্লাহকে রব মানার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি যেমন এক আল্লাহ, সকলের সৃষ্টিকর্তা যেমন এক আল্লাহ, সকলের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নির্ধারণ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মানব জাতির জন্য বিধান দেওয়ার মালিক, বৈধ এবং অবৈধ, আইন সম্মত এবং বেআইনি এটা নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। সুতরাং যেটা এক আল্লাহর অধিকার, যেটা এক আল্লাহর অধিকার, সেটা যখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে দিলা তখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আল্লাহর জায়গায় আল্লাহকে রব মানার পরিবর্তে তোমরা পণ্ডিতকে রব মানলা। আল্লাহকে আল্লাহর জায়গায় যখন তোমরা তোমাদের পাদ্রীদের বিধান মেনে নিলা, তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিতদের বিধান মেনে নিলা তখন তোমরা পণ্ডিতদেরকে রব মানলা। তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পাদ্রীদের বিধান মেনে নিলা তখন তোমরা পাদ্রীদেরকে রব মেনে নিলা। সুতরাং তোমাদের পণ্ডিত এবং পাদ্রীদেরকে রব মানার এই হলো অর্থ। কয়েকদিন বুঝে আসছে। এই হাদিস থেকে আমি বুঝতে পারি এবং এই হাদিস থেকে আমরা বোঝাতে চাই আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান চলবে একমাত্র কার? আল্লাহকে রব মানার অর্থ হলো আইন তৈরি করবেন একমাত্র কে? আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই আইন করবে তারাই হলো আল্লাহর সঙ্গে নিজেরা টক্কর দিতে চায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা নিজেদেরকে খোদা বলে দাবি করলো। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো তারা নিজেদেরকে রব বলে দাবি করলো। এবার বুঝেন, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেছে সংসদে বসে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদে বসে আইনে স্বাক্ষর করেছে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে সে নিজেকে রব বলে দাবি করেছে। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে কোনো বিধানের বিরুদ্ধে যারা আইন করবে, যারা বিধান করবে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে ঘোষণা করবে। এবার দেখেন, আপনি কি শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন? আল্লাহকে বলেন, জোরে বলবেন। শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন? আল্লাহকে রব মানেন। শুধু আল্লাহকে রব মানেন না সংসদকে রব মানেন? শুধু আল্লাহকে রব মানেন না বিচারকদেরকে রব মানেন? শুধু আল্লাহকে রব মানেন না আদালতকে রব মানেন? শুধু আল্লাহকে রব মানেন না হাইকোর্টকে রব মানেন? এই কথা বলা সহজ, এই কথা বলা সহজ, এর উপরে অটল থাকা সহজ না। নির্বাচনের সময় যখন আসবে তখন সব স্লোগান তুলবেন, এমন জাতি এমন দলের পক্ষে স্লোগান তুলবেন যারা সংসদে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে।
বলে ঘোষণা করলেন, তখন এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি যখন আল্লাহর আইনকে আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা করলেন। আমাদের সকলকেই মনে রাখতে হবে, আল্লাহ এজন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা চারটিখানি কথা নয়। আমরা তো ঘোষণা দেই, আমাদের জন্য ব্যাপারটা খুব হালকা হয়ে যায়। কারণ কি? কারণ আমরা না বুঝে ঘোষণা দিই। আমরা বুঝি না বিষয়টার কতটা গভীরতা, আমরা বুঝি না বিষয়টা কতটা ভারী, আমরা বিষয়টা বুঝি না যে আল্লাহকে রব বলার অর্থ কি। এই জন্যই আমরা আল্লাহকে রব বলার যে ওজন, এর যে ওয়েট, এটা আমরা উপলব্ধি করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা একসময় অনেক রকম কথাবার্তা সবাই বলতাম। আমরা মনে করতাম যে আমাদের এই জমিন, আমাদের মাটি এখনো ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয় নাই, এটা আমরা মনে করতাম। এই জন্য আমরা সাহস করে সব কথা বলতাম না যে এইসব কথা বলে লাভ কি। এই কথাগুলো গ্রহণ করার জন্য এখনো আমাদের দেশের মানুষ তৈরি হয় নাই। কিন্তু বিশ্বাস করে, জুলাই এবং আগস্টের বিপ্লবের আবু সাইদ এবং মুগ্ধরা আমাদের চোখে অনেক পর্দা সরিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। তারা আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় বড় নেতার প্রয়োজন হয় না। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যত বড় শক্তি হোক না কেন, ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, যত বড় দল হোক, তার যত বড় প্রশাসন হোক, সে যত বেশি কূটকৌশল দিয়ে প্রশাসনকে যেভাবে সাজাক, বিদেশে তার যত বড় প্রভু থাক না কেন, সে যত বড় সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হোক না কেন, যদি সাহস করে আবু সাঈদ মুগ্ধদের মতো মুখ প্রাণ করে দাঁড়িয়ে থাকা যায়, অন্যায় এবং অসত্যের মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রস্তুতি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, সত্যের বিজয় ঘটেই যাবে ইনশাআল্লাহ। আজ পৃথিবীর দিকে দিকে আল্লাহ দ্বীনের সৈনিকেরা মুক্তান করে দাঁড়িয়ে তারা বিজয়ের কেতন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। খোরাসানের মুসলমানেরা ইমারতে ইসলামিয়া ঘোষণা করে দিয়েছে। সারা দুনিয়ার কোন একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলেছে তোমাদের স্বীকৃতির প্রয়োজন নাই, আমরা আল্লাহর দ্বীন নিয়ে সামনে এগিয়ে যাব। যারা স্বীকৃতি দিবে তারা সাথে আসো, যারা স্বীকৃতি না দিবে তোমাদেরকে কোনো প্রয়োজন আমাদের নাই। দাঁড়িয়ে গেছে। আজ 3 বছর পর্যন্ত সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলোকে বৃদ্ধি প্রদর্শন করে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ভাবে যেই দেশের মুদ্রার দাম গত 3 বছরে সবচেয়ে বেশি বেড়েছে, বলেন সেই দেশের নাম কি? কোন বড় বড় এরকম কোন মন্ত্রী আমরা দিয়ে দেশ করে না, দেশ করে সব মোল্লা হুজুরদেরকে দিয়ে। আমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের হাতে যদি দেশ আসে 1 বছরের মধ্যে 50 বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। খোরাসানের মুসলমানরা জেগে উঠেছে, পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। সিরিয়ার মুসলমানরা জেগে উঠেছে, 53 বছরের বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদকে পতন ঘটিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছে।
দামেস্কের মিনারাতুল বাইদা, সেই শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, সেই মিনারে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ার জায়নবাদী ইহুদিদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে হামাসের কয়েকজন মধ্যে মুজাহিদ। ছোট ছোট বাচ্চারা তারা পৃথিবীর সকল সবচেয়ে বড় আধুনিক সমাজে সজ্জিত ইহুদিদের মোকাবেলায় ছোট ছোট মুসলমানের বাচ্চারা গুলতি নিয়ে তাদের মোকাবেলায় দাঁড়ায় যায়। আরে ভাই, যুদ্ধ করতে বন্দুক লাগে না, বুকের পাটা লাগে। লড়াই করতে অস্ত্র লাগে না, বুকের হিম্মত লাগে। আমাদের ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চারা মুসলমানদেরকে সেই তালিম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু সাঈদ লড়াই করেছে কোন হাতিয়ার নিয়ে বলেন? আবু সাঈদের হাতে পিস্তল ছিল? আবু সাঈদের হাতে কোনো বন্দুক ছিল? আবু সাঈদের হাতে কোনো তরবারি ছিল? এবার বলেন, আবু সাঈদ বেশি শক্তিশালী ছিল না শেখ হাসিনা শক্তিশালী ছিল? এক আবু সাঈদের শক্তির সামনে সেই বিদেশি শক্তির কৃতদাসী ফ্যাসিবাদী 15 বছরের জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা পরাজিত হয়ে গিয়েছে। আবু সাঈদ সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা মিথ্যার পক্ষে ছিল। আবু সাঈদ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা অন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদ ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা জুলুমের পক্ষে ছিল। এই মুসলমান, এটা তো ছিল শুধু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। 2000 দামাল সন্তান বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এত বড় বিশাল সাম্রাজ্যবাদী দেশ তার কৃতদাসীকে বাংলার মুসলমানদের মসনদে রাখতে পারে না। মসনদে রাখবে না দূরের কথা, এত বিশাল 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি তার কপালে জুড়ে নাই। এবং ইনশাআল্লাহ কোনদিন সে আসতে পারবে না। আসতে হলে 2000 বিপ্লবী জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের দাম চুকিয়ে আসতে হবে। এদেশে আসতে হলে শাপলা চত্বরের সকল শহীদদের রক্তের বিনিময় দিয়ে আসতে হবে। এই দেশে আসতে হলে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের 25 জন বীর শহীদের রক্তের দাম দিয়ে আসতে হবে। রক্তের দাম যেহেতু তুমি দিতে পারবে না, এদেশের মাটি ওলামায়ে কেরামের মাটি, ইসলামের মাটি, বাংলার মাটিতে আর তোমার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাইতেছি, আমার সাহসের জায়গা, আমার আশাবাদের জায়গা আলহামদুলিল্লাহ। জুলাই এবং আগস্টের বিপ্লব অনেকে বলবেন এটা কি ইসলামী বিপ্লব হয়ে গেছে? আমি বলবো যে না, এটা ইসলামের বিপ্লব হয় নাই, তবে এটা ছিল ইসলামী বিপ্লবের চোখে জারি। প্রতিদিন সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য ওঠে, সূর্য ওঠার প্রায় ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেক হয়। সুবহে সাদেক মানে দেখি, সুবহে সাদেক মানে পূর্বের আকাশ, পূর্ব দিগন্ত আলোয় উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। কথা বলেন? সুবহে সাদেক যখন হয়, সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে পূর্ব আকাশটা আলোকিত হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি জুলাই এবং আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব না হলেও এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বাংলার মাটিতে মুসলমানদের জনপদের আর কোনোদিন ভাস্কর্য নামক কোনো মূর্তি বসাবার সাহস পাবে না কেউ। মুসলমানদের সেই চেতনা এসেছে, সেই তাওহীদি চেতনায় মুসলমানরা উজ্জীবিত। মুসলমানদের জনপদে যে কোনো মূর্তি যদি আবার কেউ বসাবার চেষ্টা করে, সে মূর্তি ভেঙে গড়িয়ে দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ তৈরি হও, প্রস্তুত হও, সাহস করো। এই দেশ কোন ভিন দেশের গোলামি করবে না, কোন দেশকে প্রভু মানবে না। আমাদের রব কয়জন? আমাদের রব থাকেন কোথায়? আকাশের মালিক আমাদের রব, এই জমিনে আমাদের কোন রব নাই। যারা আমাদের উপর প্রভুত্ব ফলাতে আসবে, চোখ উপরে ফেলবো। সাহস নিয়ে কথা বলবেন, বুকে সাহস রাখবেন, ইনশাআল্লাহ বিজয় দিবেন কে? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা আপনাদেরকে আখের পয়গাম দিয়ে যেতে চাই। দেখেন, অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি একবার, তারপরে আরেকজন এসে নতুন বাংলাদেশের কথা বললেন, আমরা নতুন বাংলাদেশ দেখলাম। এরপরে দেখলাম সবুজ বাংলাদেশ,
এরপরে দেখলাম ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আবার আমাদেরকে স্মার্ট বাংলাদেশ দেখা গেছে। কাজেই সোনার বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এবার একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের নাম হবে ইসলামের বাংলাদেশ। এই মুহূর্তে দরকার খেলাফতের সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার খেলাফতের সরকার। মামুনুল হক এগিয়ে চলুন, আল্লাহ আছেন আপনার সাথে, হক এগিয়ে চলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি এই বিপ্লব ইনশাআল্লাহ আসবে, কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাই। তবে এই বিপ্লবটা শুধু বক্তৃতা দিয়ে আসবে না, শুধু বক্তৃতা দিয়ে, শুধু স্লোগান দিয়েও হবে না। এই বিপ্লবের জন্য প্রথমে আমাকে এবং আপনাকে, প্রতিটি মুসলমানকে রব্বুল আল্লাহ বলে আল্লাহর রুবুবিয়্যতের এই মাহাত্ম্য জমিনের মধ্যে মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। আল্লাহর খেলাফতের জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? শুধু আমাদের পরিশ্রম দিয়ে হবে না, শুধু ছাত্রদের আন্দোলনে হয় নাই। দ্বিতীয় যে জিনিসের প্রয়োজন সেটা হলো আল্লাহর সাহায্য। কথা বলেন, আল্লাহর সাহায্য ছাড়া 5ই আগস্টের বিপ্লব হয় নাই। আল্লাহর সাহায্যের জন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এভাবে যখন ঘাম আর অশ্রু দিয়ে, ঘাম আর অশ্রু ঝরাতে থাকবেন, ঘাম আর অশ্রু ঝরতে ঝরতে এক সময় এই মাটি বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে উঠবে, তখন সেই উর্বর মাটিতে শুধু ঘাম আর অশ্রু দিয়ে হবে না, সেখানে 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ বুকের শাহাদাতের রক্ত দিতে হবে। সেক্ষেত্রে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে ভাই, এগুলো কি শুধু কথার কথা? শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার কাছে? কার কাছে? আল্লাহ দেখেছেন, শুনেছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই শপথকে রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, তৌফিক দান করুন, কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ